আমাদের অনেকেই উচ্ছে খেতে আমরা পছন্দ করি না, এমনকি বাচ্চারাও না খাওয়ার অনেক রকম বাহানা করে। তবুও আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। আজকে আমি করে দেখাবো উচ্ছে আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এখানে আমি দুটো উচ্ছে নিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলু যেরকম আমরা ভাজি ঠিক সেই রকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এরপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা মাছ বরাবর ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে শুকনো লঙ্কাটা একটু গন্ধ বের হতে শুরু হলেই দিয়ে দেব কালো জিরে। অবশ্যই কালো জিরে আমি এখানে 1 চামচ দিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু দেওয়ার আগে হাতে ভালো করে ডলে তারপরে দেবেন, এতে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে আর আলুগুলো। উচ্ছে আর আলুগুলো দিয়ে ভালো করে এরপরে আমি ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেব নুন। নুন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা যে যার নিজস্ব পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এরপরে ভালো করে উচ্ছে আর আলুটা ভেজে নিচ্ছি। উচ্ছে আর আলুটা আমি ভালো করে এবারে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু দিয়ে রেখেছি, হাই ফ্লেমে একদম দেবেন না। এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে পেঁয়াজ কুচো। এখানে একটা ছোট্ট মাপের পেঁয়াজ ভালো করে একদম সরু সরু করে কুচিয়ে নেবেন, তারপরে ওপর থেকে এরমভাবে ছড়িয়ে দেবেন। এরপরে আমি ভালো করে এগুলোকে সব ভেজে নিচ্ছি। এইভাবে ঠিক ভেজে নিতে হবে। এরপরে আমি ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এবার কন্টিনিউয়াসলি আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেব উপর থেকে একটা ঢাকনি। এই লিডটা আমি ঢেকে দেব মিনিমাম 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট অবধি ঢেকে রাখার পরে দেখুন আমার উচ্ছে আলুটা অনেকটা কিন্তু কমে এসেছে। তার মানে এটা কিন্তু 60% কুক অলরেডি হয়ে গেছে। কিন্তু আমাকে আরেকটু এটা একদম নরম করে নিতে হবে, উচ্ছে যেন কাঁচা না থাকে। সেই জন্য আবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম। আমার এখানে কিন্তু উচ্ছে আলু ভাজা একদম রেডি। এরপরে আমি ফ্লেম দিয়ে দিয়েছি, এখানে মিডিয়াম ফ্লেম করেছি। আর এইভাবে আমি ভেজে নেব 2 মিনিট মতো। যত বেশি নাড়াচাড়া করবেন তত খুব সুন্দর এটা কিন্তু উচ্ছেটাও ভাজা ভাজা হয়ে যাবে আর আলুটাও ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজের স্বাদটাও কিন্তু খুব সুন্দর লাগবে এর সাথে। যারা একদমই উচ্ছে পছন্দ করেন না, একবার এটা বাড়িতে বানিয়ে ট্রাই করুন। আমি কথা দিচ্ছি এটার উপকারিতা আপনারা প্রত্যেকে জানেন যে উচ্ছে খাওয়া প্রত্যেকটা মানুষের খুবই প্রয়োজনীয়। যদি ভালো লেগে থাকে অনুরোধ করব মাম্পির রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা লাইক আর ফলো করে দেবেন। টাটা।